হাওড়া ডিস্ট্রিক্ট কোশ্চেনের এসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, যুক্তির আকারগত বৈধতা বলতে কি বোঝো? যুক্তির আকারগত বৈধতা বলতে বোঝায় সেই আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ। এখানে এইভাবে না বলে তোমরা এই শেষেরটা বলবে যে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে, অর্থাৎ যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না। যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, এভাবে বলা যেতে পারে। আবার যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হওয়াকে, এভাবেও বলা যেতে পারে। যে কোনো একভাবে বললেই হবে, কেমন? অথবা প্রশ্ন, যুক্তির সত্যতা বলতে কি বোঝো? যুক্তির সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনগুলির সত্য বা মিথ্যাকে। বৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হয়, আর হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হবে। হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হবে, কেমন? 2 নম্বর প্রশ্ন, যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? এ বচন সত্য হলে আই বচন সত্য হবে, কেমন? প্রশ্ন, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসম বিরোধিতার সত্যতার নিয়ম। অসম বিরোধিতার সত্য মিথ্যার নিয়ম। প্রথম হচ্ছে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে এবং সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি মিথ্যা হবে এবং বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি অনিশ্চিত হবে, কেমন? অথবা প্রশ্ন, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বচনটির অধীন বিপরীত বিরোধী উল্লেখ করো। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এর অধীন বিপরীত বিরোধী ও বচন কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। 4 নম্বর প্রশ্ন, আবর্তনের নিয়মটি উল্লেখ করো। ব্যাপ্যতার নিয়ম। যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এটাই হচ্ছে ব্যাপ্যতার নিয়ম, কেমন? অথবা প্রশ্নটি হচ্ছে এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও। দেখো, এ বচনের সরল আবর্তনের নিয়ম। রবীন্দ্রনাথ হয় গীতাঞ্জলির রচয়িতা, গীতাঞ্জলির রচয়িতা হন রবীন্দ্রনাথ। সকল প্রাণী হয় জীব, আবার সকল জীব হয় প্রাণী। যে কোনো একটি উদাহরণ দিলে বচনের সরল আবর্তনের উদাহরণ হয়ে যাবে, কেমন? গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ। 5 নম্বর প্রশ্ন। বৈকল্পিক বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত। বিসংবাদী কি বলছে? বিসংবাদী বৈকল্পিক বচনের দৃষ্টান্ত।
বৈকল্পিক বিসংবাদী বচনের উদাহরণ। বিসংবাদী অর্থে প্রশ্ন করা হয়, এখানে দুটি বচন একই সঙ্গে সত্য হতে হবে। পূর্বক অস্বীকারজনিত দোষের একটি উদাহরণ। পূর্বক অস্বীকারজনিত দোষের উদাহরণ। পূর্বক অস্বীকারজনিত দোষের উদাহরণ, যদি রাম আসে তাহলে শ্যাম যাবে, এমন নয় যে রাম এসেছে, এমন নয় যে শ্যাম যাবে। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃতি নেই সেই বচনকে হেতুবাক্য করে যদি এমন বচন নিশ্চিত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে, তখন সেই যুক্তিকে অস্তিত্বমূলক দোষ বলা হয়। ৮ নম্বর প্রশ্ন, এ শ্রেণীর অন্তত একজন সদস্য আছেন যিনি পি শ্রেণীর সদস্য, বাক্যটিকে বুলীয় ভাষ্যে প্রতিকায়িত করো। এ শ্রেণীর অন্তত একজন সদস্য আছে যিনি পি শ্রেণীর সদস্য, বাক্যটিকে বুলীয় লিপি প্রতিকায়িত করো। বুলীয় লিপি আই, SP not equal to 0। অশূন্য বা অসাত্ত্বিক শ্রেণী কাকে বলে? অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? অসাত্ত্বিক নয়, সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? যে শ্রেণীতে অন্তত একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করে তাকে অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বলা হয়, যেমন মনুষ্য শ্রেণী। ৯ নম্বর প্রশ্ন, গ্রাহক কাকে বলে? যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পদ বা বচন বসাতে পারি তাকে গ্রাহক প্রতীক বা গ্রাহক বলে। যেমন পি হলো একটি প্রতীক চিহ্ন, পি এর পরিবর্তে আমরা মানুষ পদটি বসাতে পারি, আবার রাম হয় মানুষ বচনটিও বসাতে পারি। কেমন? প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? প্রাকল্পিক বচনের পূর্বক সত্য এবং অনুক মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয়। অথবা প্রশ্ন, একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন কি হবে? এই প্রশ্নটির উত্তর হবে, একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন হচ্ছে একটি নিষেধক বৈকল্পিক বচন। নিষেধক বৈকল্পিক বচন। কেমন? পরের প্রশ্ন, সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? সাদৃশ্যবাচক আরোহ অনুমান কাকে বলে? দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের ভিত্তিতে কোনো কিছু বর্ণনা বা কল্পনা অথবা অনুমান করাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হচ্ছে অবাধ অভিজ্ঞতা। পরের প্রশ্ন, অথবা আরোহ অনুমানের সমস্যা কি? আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যীকরণ। বৈজ্ঞানিক আরোহের প্রধান লক্ষণ। বৈজ্ঞানিক আরোহের প্রধান লক্ষণ কি? বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান লক্ষণ হলো আরোহ অনুমান সংক্রান্ত লাভ। কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? কারণ সম্পর্কে লৌকিক অভিমত হচ্ছে প্রত্যেকটি ঘটনার কোনো না কোনো কারণ থাকবে, অর্থাৎ কারণ হলো এক প্রকার শক্তি যা কার্য উৎপন্ন করতে সাহায্য করে। ইহাই কারণ সম্পর্কে লৌকিক অভিমত। পর্যাপ্ত সত্য হিসাবে কারণের একটি উদাহরণ বিষপান মৃত্যুর কারণ। বিষপান মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করা হয়েছে। কারণের সদর্থক শর্ত কাকে বলে? যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না সেগুলিকে সদর্থক শর্ত বলে।